বন্ধুরা, তোমরা কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় বিমান দেখেছ, যার আকার এত বড় যে তার ভেতরে অন্য একটি বিমানও বসতে পারে? এবং তোমরা কি এমন বিমান দেখেছ যার উড্ডয়ন এবং অবতরণের জন্য ৩২টি টায়ার আছে? আর বন্ধুরা, পৃথিবীতে এমন একটি বিমান আছে যা দুটি বিমান একত্রিত করে তৈরি করা হয়। এখন এটি দেখার পর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই বিমানটির কি হয়। তো বন্ধুরা, আমি ভিডিওতে এ সম্পর্কে আরও বিস্তারিত বলবো। আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্বের 10টি বৃহত্তম বিমান সম্পর্কে বলবো। এই বিমানগুলি দেখার পর আপনার মাথা ঘুরবে এবং আপনি ভাবতে শুরু করবেন যে এত বড় বিমানগুলি কি আসলেই আছে। তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। বিশ্বের সেরা 10টি বৃহত্তম বিমান, যার মধ্যে প্রথমেই ছিল আন্তনভ 225 মারিয়া। বন্ধুরা, এটি বিশ্বের বৃহত্তম কার্গো বিমান, যা 1980 সালে ইউক্রেনে নির্মিত হয়েছিল। 1900 দশকে এই বিমানটি এক স্থান থেকে অন্য স্থানে এবং তার বাইরেও উপগ্রহ পরিবহনের জন্য ব্যবহৃত হতো। এই বিমানটি অন্যান্য বিমান বহনের জন্য ব্যবহৃত হতো। এই বিমানের সবচেয়ে বড় মেশিনগুলিকে ফিরিয়ে আনার জন্য এর সামনের অংশটি এমনভাবে তোলা হয়েছিল যাতে যে কোনো ভারী যানবাহন বা উপগ্রহ সহজেই এর ভেতরে রাখা যায়। এই আন্তনভ 225-এর উচ্চতা 29 ফুট। এই বিমানের উচ্চতা আপনি এই সত্য থেকে অনুমান করতে পারেন যে এই বিমানের উচ্চতা স্ট্যাচু অফ লিবার্টির সমান। এই বিমানে 6টি টার্বোজেট ইঞ্জিন স্থাপন করা হয়েছে, যার কারণে এই বিমানটি এত শক্তিশালী হয়ে ওঠে। এই বিমানটি একবারে 640 মেট্রিক টন ওজন বহন করতে পারে। এই বিমানের পিছনের অংশে 14 জোড়া টায়ার ব্যবহার করা হয়েছে এবং এর বাইরেও এই বিমানের সামনের দিকে 2টি টায়ার রয়েছে, অর্থাৎ এই বিমানটিতে 32টি টায়ার আছে। যদি এই বিমানটিকে একটি সাধারণ আকারের বিমানের পাশে রাখা হয়, তাহলে আপনি এই দুটি বিমানের তুলনা করে দেখতে পারবেন যে এই বিমানটি 225টি বিমানের চেয়ে তত বড়। এই বিমানটি ঘন্টায় 850 কিলোমিটার বেগে আকাশে উঠতে পারে এবং সহজেই একবারে 15,400 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এরপরই রয়েছে আন্তনভ V-124 রুসলান। বন্ধুরা, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান। এই বিমানটিও 1980 সালে ইউক্রেনে তৈরি করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এই বিমানটি ভারী পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল। বেশিরভাগ সামরিক এবং ভারী যানবাহন এবং তাদের অস্ত্র পরিবহন করা হয় এতে। এই বিমানটিতে 4টি টার্বোজেট ইঞ্জিন রয়েছে, যার কারণে এই বিমানটি এত শক্তিশালী হয়ে ওঠে যে এটি একবারে 405 মেট্রিক টন ওজন নিয়ে উঠতে পারে এবং এর পাশাপাশি এই বিমানে অনেক টায়ারও ব্যবহার করা হয়েছে। এই বিমানটি 226 ফুট লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য 440 ফুট পর্যন্ত। এর অর্থ হল একটি বিমানের ডানার দৈর্ঘ্য পুরো বিমানের চেয়েও বেশি। এরপরই রয়েছে C-5M সুপার গ্যালাক্সি। এই বিমানটি বিশ্বের বৃহত্তম সামরিক পরিবহন বিমান, যা 1960 সালে মার্কিন বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। এই বিমানের দৈর্ঘ্য 247 ফুট এবং এর ডানার দৈর্ঘ্য 222 ফুট এবং এর বাইরেও এই বিমানটিতে 4টি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এটি একবারে 381 মেট্রিক টন ওজন বহন করতে ব্যবহৃত হয়। C-5M সুপার গ্যালাক্সি বিমান এটি সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এই বিমানটি বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে এবং এমন জায়গায় খাবার পৌঁছে দিতেও ব্যবহৃত হয়। এই বিমানের আকার এত বড় যে এটি কার্গো ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য অনেক ভারী যানবাহন বহন করতে পারে। এরপরই রয়েছে বোয়িং 779X। বন্ধুরা, এই বিমানে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দক্ষ 2-in-1 ইঞ্জিন স্থাপন করা হয়েছে। এই বিমানটিতে বোয়িং কর্তৃক তৈরি এখন পর্যন্ত এই বিমানে 426 জন ভ্রমণ করতে পারবেন এবং এটি বিশ্বের বৃহত্তম ট্যুর-ইন ইঞ্জিন বাণিজ্যিক বিমান। এই বিমানের ভেতরে সব ধরনের ক্লাস আছে, যেখানে এই বিমানের বিজনেস ক্লাসে বেশি জায়গা দেখা যায়। এই বিমানের আকার বড় হওয়ার কারণে এর মধ্যে থাকা সমস্ত বিজনেস ক্লাস কোচের আকার বাড়ানো হয়েছে। এই বিমানটি 252 ফুট লম্বা এবং এর ডানার বিস্তার 335 ফুট। একবার উড্ডয়ন করার পর এটি 13,500 কিলোমিটার একটানা উড়তে পারে। এরপর আছে এয়ারবাস A380-800। বন্ধুরা, এটি বিশ্বের ডুয়াল টেক, সাদা বডি এবং 4 ইঞ্জিন বিশিষ্ট বাণিজ্যিক বিমান, যা এয়ারবাস দ্বারা তৈরি। এই বিমানটি 236 ফুট লম্বা এবং এর ডানার বিস্তার 261 ফুট, অর্থাৎ এই বিমানের ডানা বিমানের চেয়েও বড়। এখন যদি আমরা এই বিমানের যাত্রীদের কথা বলি, তাহলে এই বিমানের ভেতরে কতজন যাত্রী থাকতে পারবেন? তাই এই বিমানটি একসাথে 853 জন যাত্রী বহন করতে পারে।
বিমানবন্দরে ভিড় কমাতে এই বিমানটি তৈরি করা হয়েছিল। এক সময় ব্যস্ত বিমানবন্দরে প্রচুর ভিড় জমে, যার কারণে এই বিমানটি তৈরি করে বাকি ভিড় কমানো হয়েছিল। এরপরে রয়েছে ইউরোস্পেস লাইন সুপার গাপ্পি। বন্ধুরা, এই বিমানটি অকওয়ার্ড বিমান নামেও পরিচিত। এটি 1965 সালে নাসা দ্বারা তৈরি করা হয়েছিল। এই বিমানটিকে এমন নকশায় রাখার মূল কারণ ছিল, যখন এই বিমানটি উপগ্রহটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন আকার বড় হওয়ার কারণে একটি সাধারণ উপগ্রহ বহন করা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণেই আমি নিজের জন্য সুপার গাপ্পি নামে এই বিমানটি তৈরি করেছি। এই বিমানের দৈর্ঘ্য 141 ফুট এবং এর ডানার দৈর্ঘ্য 1056 ফুট। এরপরে রয়েছে সোজা লঞ্চ। বন্ধুরা, আপনি হয়তো আগে কখনো এমন বিমান দেখেননি, এবং এই বিমানটি দেখার পর আপনি হয়তো বুঝতে পারবেন না যে এই বিমানটির কাজ কি হবে, মানে কেন এই বিমানটি তৈরি করা হয়েছিল। তাই এই বিমানটি উচ্চতায় আকাশে উৎক্ষেপণ, চাপের ওপর রকেট উৎক্ষেপণ এবং উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহৃত হয়। এছাড়াও এই বিমানের ডানাগুলি বিশ্বের বৃহত্তম বিমানের ডানা, যার দৈর্ঘ্য 300 ফুট। এই ডানাগুলি কত বড়, এই বিমানের ডানা ফুটবল মাঠের মতো বড়, এই তথ্য থেকেই আপনি অনুমান করতে পারেন। এই বিমানটি যে কোনো রকেট বা বিমানকে 35,000 ফুট উচ্চতায় বহন করতে পারে। এই বিমানটি সম্প্রতি 2019 সালের এপ্রিলে তৈরি করা হয়েছে, আর এই রকেটটি 2021 সালের এপ্রিল থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এরপর রয়েছে এয়ারবাস A340-600। বন্ধুরা, এই বিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে এবং এটি একটি দীর্ঘ পাল্লার বাণিজ্যিক বিমান। এই বিমানটি 13,900 কিলোমিটার অবিরাম উড়তে পারে। এই বিমানে ব্যবহৃত ইঞ্জিনটি রোলস রয়েস কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এই বিমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন আধুনিক ককপিট, লাইভ ওয়্যার ফ্লাই কন্ট্রোল, উন্নত বিনোদন ব্যবস্থা ইত্যাদি। এরপর আছে বোয়িং 748 বন্ধু বিমান। এই বিমানটিতে 4টি ইঞ্জিনও রয়েছে এবং এটি একটি দীর্ঘ পাল্লার বাণিজ্যিক বিমান। এটি বোয়িং 745 পরিবারের বৃহত্তম বিমান, যার দৈর্ঘ্য 250 ফুট এবং ডানা 224 ফুট। এই বিমানটির আকার এত বড় যে এটি একসাথে 605 জন যাত্রী বহন করতে পারে। যাই হোক, এই সমস্ত বিমানের মধ্যে কোন বিমানটি আপনার কাছে সবচেয়ে বড় বলে মনে হয়? আর আপনি কি কখনো এমন বিমানে বসেছেন? যদি বসে থাকেন, তাহলে প্রথমবার বিমানে বসার পর আপনার অভিজ্ঞতা কেমন ছিল? নিচে মন্তব্য করে আমাকে এটি বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। দেখা হবে হ্যালো, আর ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও। আমি আরেকটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি।